हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे 6 फेब्रुआरी पालित होबे छठतिला एकादशी। 6 फेब्रुआरी पड़ेছে मंगलवार এবং আপনাদের পালন করতে হবে 7 ফেব্রুয়ারি বুধবার। কিন্তু সকল কৃষ্ণ ভক্তরা এই ছঠতিলা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন, কিন্তু তার সাথে কিভাবে পালন করবেন, পালনের সঠিক সময় কি সেটা অবশ্যই জানবেন এই ভিডিওটির মাধ্যমে। এবং যদি আপনারা সকল কৃষ্ণ ভক্তরা যদি এই ছঠতিলা একাদশীর ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই জানবেন যে কীভাবে ব্রতটির পালন করবেন, কখন পালন করতে হবে, কোন সময় পালন করতে হবে এবং কবে পালন করতে হবে। অবশ্যই বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ছঠতিলা একাদশীর পালন কিভাবে করবেন এবং ছঠতিলা একাদশীর দিন কি কি কাজগুলো করবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হরে কৃষ্ণ। সনাতন ধর্মের যত তিথি রয়েছে তার থেকে সর্বশ্রেষ্ঠ তিথি হলো এই ছঠতিলা একাদশীর তিথি। একাদশী অর্থাৎ একাদশ শব্দ থেকে একাদশী শব্দটি এসেছে। একাদশ মানে হলো একাদশের দিন। অমাবস্যা বা পূর্ণিমার যে একাদশতম দিন সেই দিন একাদশী ব্রত পালন করতে হয় এবং এই একাদশী পালন করার জন্য শাস্ত্রে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই একাদশী পালনের জন্য শত শত মাহাত্ম্য রয়েছে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে নিখিল বর্ণ নিখিল আশ্রম কিংবা স্ত্রী জাতির সকলেই একাদশী ব্রত পালন করতে হবে, অর্থাৎ সে স্ত্রী জাতি হোক বা যে কোনো বর্ণ বা আশ্রমেই হোক সকলে এই একাদশী ব্রত পালন করতে হবে। এবং কেত্যায়ন ও নারদ পুরাণে বর্ণিত হয়েছে 8 থেকে 80 বছরের মধ্যে সকলের এই একাদশী ব্রত পালন করতে হবে। কারণ আপনি যদি এই একাদশী ব্রত পালন না করেন আর সেই দিন যদি আপনি পঞ্চরবি শস্য যে কোনো একটি গ্রহণ করেন তাহলে প্রতি গ্রাসে আপনাকে পাপ ভক্ষণ করতে হবে। আপনাকে তো পাপ ভক্ষণ করতে হবে, তথাপি প্রীত হত্যা, মাতৃহত্যা, গুরু হত্যা, ভ্রূণ হত্যা জনিত পাপ ভোগ করতে হবে আপনাকে। তো এই সব পাপ দূর করার জন্য আপনাকে এই ছঠতিলা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করতে হবে। এর ফলে আপনাকে সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত পাওয়া যাবে। একাদশীর দিন পাপ পুরুষ এই পঞ্চরবি শস্যের ভিতরে অবস্থান করেন, তাই আমাদের সকলের উচিত দৃঢ় নিষ্ঠার সহিত এই ছঠতিলা একাদশী ব্রত পালন করা। আপনাদের এই ছঠতিলা একাদশী ব্রত পালন করতে হবে 6 ফেব্রুয়ারি মঙ্গলবার এবং পালনের সময় হচ্ছে 7 ফেব্রুয়ারি বুধবার। আপনাদের পালন করতে হবে 6টা থেকে 10টার মধ্যে। সকল ভক্তদেরকে এই সময়ে পালন করে নিতে হবে। কিভাবে আমরা 7 ফেব্রুয়ারি বুধবার ছঠতিলা একাদশীর পালন করব সেটা অবশ্যই জেনে নেবেন এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমার যে একাদশ দিন সেই দিনে একাদশী ব্রত পালন করতে হবে। আর এই ছঠতিলা একাদশীর দিনের আগের দিন দশমীর দিনে আমরা যে এই ছঠতিলা একাদশীর ব্রত পালন করব তার জন্য সংকল্প করতে হয়। আমরা অনেকেই ছঠতিলা একাদশীর জন্য যে সংকল্প মন্ত্র করতে হয় তা অনেকেই কৃষ্ণ ভক্তরা জানে না, কিভাবে সংকল্প করতে হয় তাও জানে না। তাই অবশ্যই জানুন কিভাবে সংকল্প করবেন এই ছঠতিলা একাদশীর। ছঠতিলা একাদশীর আগের দিন অর্থাৎ ছঠতিলা একাদশী পালিত হবে মঙ্গলবার, তার আগের দিন অর্থাৎ সোমবার আপনাদেরকে নিরামিষ গ্রহণ করতে হবে। যারা প্রসাদভোজী তাদের তো কোনো কথাই নেই, যারা প্রসাদভোজী নয় তারা দশমীর দিন অর্থাৎ সোমবার চেষ্টা করতে হবে যে নিরামিষ আহার গ্রহণ করবেন, অথবা সেই দিন আপনারা ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পেতে পারেন। এবং এই দশমীর দিনে অর্থাৎ সোমবারে আপনাদেরকে সংকল্প করতে হবে 3 বার এই সংকল্প মন্ত্রোচ্চারণ করে সংকল্প করতে হবে। তাই দশমীর দিন অর্থাৎ সোমবার সকালবেলা অর্থাৎ প্রাতকালে ভগবান শ্রী হরির চরণে পুষ্প নিবেদন করে এই সংকল্প মন্ত্র করতে হবে। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডিরাকাক্ষ শরণ মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডিরাকাক্ষ, হে অর্জিত, আমি এই ছঠতিলা একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব। আপনি মোদিদেও ও শরণাস্থান হন। শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীবিষ্ণুর পূর্বদিন একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, সেই অবস্থায় থাকুন না কেন শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না।
এইভাবে আমাদের ছটতিলা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র জপ করে তবে আমরা একাদশী ব্রতটি পালন করব। এই ছটতিলা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি কি কি রয়েছে? সমর্থপক্ষে দশমীতে একাহার থাকতে হবে, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তাও যদি আপনারা অসমর্থ হন, শুধুমাত্র একাদশীতে অনাহার থাকবেন। যদি এটাতেও আপনারা যদি অসমর্থ হন, তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করানোর ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থপক্ষে রাত্রি জাগরণের বিধি আছে এই ছটতিলা একাদশীতে। নিরন্তর কৃষ্ণই ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন এই ছটতিলা একাদশীর দিন। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। যদি এই ছটতিলা একাদশীর দিন আপনি 5 রকমের রবিশস্য গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনার এই একাদশী ব্রত পালন করার কোনো ফল লাভ হবে না। অথবা একাদশী করে যদি আপনি পঞ্চরবি শস্য গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে। পঞ্চরবি শস্য হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি জাতীয় খাবার থেকে আপনি এই ছটতিলা একাদশী থেকে বঞ্চিত থাকবেন যদি আপনি ছটতিলা একাদশীর ব্রতটি যদি করে থাকেন। তো গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি খাওয়া যাবে না এই ছটতিলা একাদশীর দিন। জব জাতীয় সকল প্রকার খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, সরষার তৈল, সোয়াবিন তৈল, তিল তৈল ইত্যাদি এই ছটতিলা একাদশীর দিন খাওয়া যাবে না। পঞ্চরবি শস্য যে কোনো একটিতেই একাদশীতে গ্রহণ করলে ব্রতটি নষ্ট হয়ে যাবে। অনেকেই ভাবছেন যে ছটতিলা একাদশীর দিন তিল খেলে কী হবে? ছটতিলা একাদশীর দিন তিল খাওয়া অবশ্যই নিষেধ রয়েছে। যারা একাদশী ব্রত পালন করেন তারা যদি কোনো রকমের নেশা জাতীয় কোনো কিছু গ্রহণ না করেন, যেমন চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ থেকে আপনাদের বঞ্চিত থাকতে হবে। একাদশী ব্রতর সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রাত পিতা মাতা নিজ কর্মের দোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। কিভাবে? এই ছটতিলা একাদশীর ব্রত পালনের ফলে। একাদশী অন্ন ভোজন করলেই যেমন নরকবাসী হবে, কাজে অন্য কেউ যদি আপনি ভোজন করান তাহলে আপনাকেও নরকবাসী হতে হবে। কাজে একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। অবশ্যই আপনিও এই একাদশী ব্রত পালন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ছটতিলা একাদশীর ব্রত পালন করাতে। জয় শ্রীকৃষ্ণ। একাদশীর পারণ। একাদশীর তিথির পরের দিন উপবাস ব্রতের ভাঙার পর নিয়ম, অর্থাৎ আপনাদের বুধবার 7 ফেব্রুয়ারি বুধবার আপনাদের এই ছটতিলা একাদশীর ব্রতের পালন করতে হবে। পঞ্জিকাতে একাদশীর পালনের সময় হচ্ছে সকাল 6টা থেকে 10টার মধ্যে আপনাদেরকে বুধবার 7 ফেব্রুয়ারি পালন করতে হবে। যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। পালনের মন্ত্রটা কি? পালনের মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার ব্রতে নানে কেশব প্রসিদ মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে এই ছটতিলা একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। জয় শ্রীকৃষ্ণ। এই ছটতিলা একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে এই ছটতিলা একাদশীর দিন আপনাকে অতিবাহিত করতে হবে। এই দিন যতটুকু সম্ভব উচিত করবেন এবং এই ছটতিলা একাদশী পালনের দিন আপনারা ভুলেও এই কয়েকটি ক্রিয়াকলাপ করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই ছটতিলা একাদশীর সময়। একাদশীর ব্রতের আগের দিন অর্থাৎ সোমবার রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম।
ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁতে মুখে গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াটা ভালো। সকালে উঠে শুধু মুখ কুলি করে স্নান করতে হবে। একাদশীতে সবজি কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোথাও কেটে না যায়। যদি কেটে যায় তাহলে একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন অর্থাৎ সোমবার আপনাদেরকে রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া উচিত। এই ছটতিলা একাদশীর চলমানের একাদশীর মাহাত্ম্য ভগবতের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়ন সরিষার তেল ও তিল থাকতে পারে যা বর্জনীয় রয়েছে এই একাদশীর সময়। একাদশীতে শরীরের প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈল অর্থাৎ শরীরের ও মাথায় সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় রয়েছে। যারা এই ছটতিলা একাদশীর ব্রত পালন করবেন সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা এবং চুল কাটা এগুলো নিষিদ্ধ রয়েছে। অবশ্যই সতর্ক থাকুন এই ছটতিলা একাদশীর ব্রতের সময়, একটু ভুলেই আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। জয় শ্রীকৃষ্ণ। এই একাদশীতে বিষ্ণুকে তিলের ভোগ লাগান শুভ। মকর সংক্রান্তির মতোই এই ছটতিলা একাদশীতে তিলের দান অত্যন্ত শুভ। এই তিথিতে তিল দান করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায়। পাশাপাশি ব্যক্তির সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়। ব্যক্তির উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে ও তাদের জীবনে কখনো অর্থভাব দেখা দেয় না। ছটতিলা একাদশীতে 6 রকমভাবে তিল ব্যবহার করতে পারেন। জলে তিল দিয়ে স্নান করুন, তিল দান করুন এবং আপনি যদি একাদশী করেন তাহলে ভুল করেও তিল খাবেন না, কিন্তু অন্যকেও অবশ্যই তিল খাওয়াতে পারেন। তিল দিয়ে তর্পণ করুন, যজ্ঞে তিল অর্পণ করে তিল গ্রহণ করা। ছটতিলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোয় হলুদ জিনিস ব্যবহার করা উচিত এবং হলুদ মিষ্টি নিবেদন করুন এই ছটতিলা একাদশীর দিন। জয় শ্রীকৃষ্ণ। ছটতিলা একাদশীতে গঙ্গা স্নান করার পর তিল ও কম্বল গরিবদের অবশ্যই দান করবেন। ছটতিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। আর এই ব্রতের নিয়ম নীতি গুরুত্বপূর্ণ। তিল দানের মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই ছটতিলা একাদশীর দিন অভাবীদের খাদ্য বা প্রয়োজনীয় জিনিস দান করুন। শান্ত থাকুন এবং বিনয়ী হন। ভক্তি থেকে উদ্বুদ্ধ ব্রত হলো মন ও শরীরকে নিয়ন্ত্রিত করার একটি ব্যায়াম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এই ছটতিলা একাদশীতে পুজো করার পর বিষ্ণুর সহস্র নাম, ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত অন্যান্য স্ত্র এবং ছটতিলা একাদশীর ব্রত কথা পাঠ করুন। জয় শ্রীকৃষ্ণ। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা সকল ভক্তরা অবশ্যই এই ছটতিলা একাদশীর ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে এই একাদশীর ব্রত পালন করাতে উৎসাহিত করুন। তো অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।